মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এতটাই বিশ্বাস করতাম আমি তোকে, আর সেই তুই আমার সিদ্ধান্তকে অবজ্ঞা করছিস কেন? উত্তর দে। আপনি এই বিয়েটা করবেন না সুস্নাত বাবু? হোয়াটস দ্য রিজন? কারণ রাকা আপনাকে নয়, অন্য একজনকে ভালোবাসে। ওর বয়ফ্রেন্ড আছে, ও তাকেই বিয়ে করতে চায়। রাকার সাথে জোর করে বিয়া হলে কিন্তু ও জীবনে সুখী হবে লাই। ওরা দুজন দুজনকে তো দমে ভালোবাসে। বিয়ার পরও কিন্তু আপনাকে ভালোবাসতে পারবে না। এই বিয়াটা আপনাদের দুজনের জন্য একটা ভুল হয়ে দাঁড়াবে। দেখেন, আমি না এক্সপিরিয়েন্স থেকে কথাটা বলছি। মানে একটা মানুষের জীবনে বিয়েটা যদি ভুল হয়ে যায় না, তাহলে তার জীবনটা ছারখার হয়ে যায়। সেই লেগেই বলছি যে চেয়ে অশান্তিটা নিজের জীবনে নাই বাড়লেন, তার থেকে বরং আমাদের মেয়েটুকে যেতে দেন। আপনিও সুখে থাকুন আর আমাদের মেয়েটুকেও সুখে থাকতে দেন। ওকে, বুঝলাম। বুঝলেন তো? বাহ, ভালো কথা। তাহলে আপনি না আজই দাদুকে প্লিজ ফোন করে জানাই দেন যে এই বিয়েটা আপনি করতে পারবেন না। কেন আমি ফোন করতে যাবো কেন? এই বাবা, এতক্ষণ ধরে যে আপনাকে আমরা সব বুঝালাম, আর আপনি যে বললেন সব বুঝেছি। হ্যাঁ বুঝেছি, রাকার একটা বয়ফ্রেন্ড আছে তো আছে, তার জন্য আমি বিয়ে করবো না। হ্যাঁ, আপনার হবু বউয়ের বয়ফ্রেন্ড আছে, এটা জানার পরেও আপনি ওকে বিয়ে করতে চাইবেন? অফ কোর্স, ওয়াই নট? ও কিন্তু আপনাকে বিয়ের পর ভালোবাসতে পারবে না। না পারুক তো। আমার কোম্পানিতে কজন এমপ্লয়ি আছে আপনি জানেন? আপনার কি মনে হয় সবাই মন দিয়ে ভালোবেসে এখানে কাজ করতে চাইছে? অফকোর্স নট। অলমোস্ট 80% এমপ্লয়ি আমার কোম্পানি ছেড়ে অন্য কোম্পানিতে যেতে চাইছে, কিন্তু আমি ওদের বেটার ডিল দিয়ে ম্যানিপুলেট করে আটকে রেখেছি। তো ওরা তো এমপ্লয়ি বটে, বউ বা আত্মীয় তার নয়। আমার কাছে একই, দে অল আর সেম। রাকার অন্য কোথাও মন আছে, তাই তো? থাকতেই পারে। আমার দায়িত্ব হলো ওকে বেটার ডিল দিয়ে ম্যানিপুলেট করে নিজের কাছে আটকে। আমার সংসারের প্রজেক্টে ওকে এমপ্লয় করে, and I will do that successfully. আমি এর আগে এরকম বহু ক্লায়েন্ট, বহু পলিটিশিয়ানদের হ্যান্ডেল করেছি। দিস ইজ নট আ বিগ ডিল, ট্রাস্ট মি। রাকার একটা কেন 10টা বয়ফ্রেন্ড থাকতে পারে, কিন্তু ওকে কিভাবে আমার কাছে টেনে আনবো সেই টেকনিকটা আমি জানি। লিসেন, ডোন্ট আন্ডার এস্টিমেট মাই স্কিল। আই এম অনলি 41। আপনাদের কি মনে হয় আমি এমনি এত বড় কোম্পানির সিইও হয়ে গেছি? মানুষের চুল দাড়ি পেকে যায় এখানে পৌঁছতে, আমি পেরেছি কারণ আমি ম্যানিপুলেট করতে জানি, সেই ক্ষমতা আমার আছে। রাকাকে বিয়ের জন্য রাজি করানোর ডিলটা আমার ক্র্যাক করতে ম্যাক্স টু ম্যাক্স 1 আওয়ার লাগবে। বিয়েটা প্রজেক্ট, রাকা এমপ্লয়ি। কে রে ভাই, একটু মিউজিয়ামে সাজিয়ে রাখা উচিত। সরি, শুনতে পেলাম না, কাম এগেইন। কাকে বুঝাইতে এলাম আমরা? প্রথম দিনই বুঝেছিলাম একটা রোবট বটে, একেবারে শিওর হয়ে গেলাম। দাদু কার সাথে রাকার বিয়েটা ঠিক করলো বলতে কিনি? যদিও স্যার, মানে আপনাদের দাদু আমাকে বলেছেন। কি বলেছিলেন? যে আপনাদের বাড়ি থেকে লোক আসবে বিয়ের ভাঙচি দিতে। আপনি তো রায়ান, রাকার ভাই। সোশ্যাল মিডিয়া আমি চেক করে নিয়েছি, আপনাদের দুজনের নামটা ঠিক কি?
কি হলো? কি বলো সুস্মিতা? কনভিন্স হলো? না গো, রাকার বয়ফ্রেন্ড আছে শুনেও ব্যাটাটার কোনো ভাবান্তরই হলো নাই। ও রাকাকেই বিয়াটা করবে। ই আবার কিরম ছেলে রে বাবা? আরে দূর দূর দূর, ও কোনো ছেলেই নয়, ও মানুষই নয়, হলো বট বট রোবট। বটদা প্রথম দিন দেখে না ঠিকই বলেছিল, ওর কোনো মন নেই গো, ভালোবাসা তো দূর, ওর কোনো হিউম্যান ইমোশনই বোঝে না ও। আমার একটা রোবটের সাথে বিয়ে হবে? যা, এত বড় খবর পেয়েও যার মন টলো না, তার সাথে তুই ঘর করবি কি করে রাকা? না রাকা, ভালোবাসাহীন ঘর আমি তোমাকে কিছুতেই বাঁধতে দিব না। তুমি আমার উপর ভরসা রাখো, এই প্ল্যানটাও যখন ভেস্তে গেল তখন আবার নতুন করে ভাবা লাগবে রাকা। ঠিক বলেছো পারুল। যা শুনলাম তারপর এই বিয়ে কিছুতেই হতে দেওয়া যায় না। আমাদের নতুন করে নতুন উদ্যমে লড়তে হবে। সিঁদুরদানের আগে অব্দি লড়তে হবে। পারুল যাও, ঘরে গিয়ে সবাই ফ্রেশ হয়ে নাও, তারপর আমার ঘরে মিটিং হবে। দাঁড়া পারুল, তুই এটা করতে পারলি? আমি বারণ করা সত্ত্বেও তুই সুস্নাতর কাছে গিয়েছিলি বিয়েতে ভাঙচি দিতে। আমার ভালোবাসা খরচা এই প্রতিদান দিচ্ছিস। বাকিদের কথা আমি ধর্তব্যের মধ্যেই আনি না। তুই সবার বিরুদ্ধে গিয়ে আমি কিন্তু তোর জন্য লড়াই করেছিলাম পারুল। এতটাই বিশ্বাস করতাম আমি তোকে, আর সেই তুই আমার সিদ্ধান্তকে অবজ্ঞা করছিস কেন? উত্তর দে। কারণ রাকা দেবজ্যোতি নামক একটা ব্যাটাকে ভালোবাসে। আপনার ঠিক করা পাত্রের সঙ্গে জোর করে রাকার বিয়া দিলে ও জীবনে কখনো সুখী হবে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।